সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ডেলি সোপের টাইটেল হলো ঈশ্বরের আমার প্রতি পরিকল্পনা। সেই পরিকল্পনাটি হলো আত্মিক বৃদ্ধি। বাইবেল পাঠ ইব্রিয় 6:1 এই জন্য খ্রিস্টের বিষয়ে প্রথমে যে শিক্ষা পেয়েছি, এসো তা ছাড়িয়ে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাই। নিষ্ফল কাজকর্ম থেকে মন ফেরানো, ঈশ্বরের উপরে বিশ্বাস। পর্যবেক্ষণ: ঈশ্বরের হৃদয় শুধু আমাদের পরিত্রাণ পাওয়াতে থেমে থাকে না, তিনি আমাদের এমন এক পরিণত অবস্থায় নিয়ে যেতে চান যেখানে আমাদের জীবন তার চরিত্রের প্রতিফলন হয়ে ওঠে। আত্মিক বৃদ্ধি কোনো তাৎক্ষণিক অভিজ্ঞতা নয়, এটি এক যাত্রা। অনেক সময় আমরা প্রতিদিন পরিবর্তন বুঝতে পারি না, কিন্তু সময়ের ব্যবধানে ফিরে তাকালে দেখাই যায় ঈশ্বরের অনুগ্রহে আমাদের ভেতরে কত কিছু বদলে গেছে। আগে যে পরিস্থিতি আমাদের ভেঙে দিত, আজ সেই একই পরিস্থিতিতে আমরা স্থির থাকতে পারি। আগে যে কথায় আমরা প্রতিক্রিয়া দেখাতাম, এখন আমরা ধৈর্য ও সংযম দেখাই। এই পরিমাপযোগ্য পরিবর্তনই প্রমাণ করে যে পবিত্র আত্মা আমাদের জীবনে গভীরভাবে কাজ করছেন। ঈশ্বর চান আমাদের ভেতরে এমন এক পরিপক্কতা গড়ে উঠুক যাতে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা নিজের অনুভূতি বা আবেগের ওপর নয়, ঈশ্বরের সত্য ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করি। আমাদের জীবন যত বেশি তার বাক্যে স্থির হয়, তত বেশি আমরা উপলব্ধি করি কোন বিষয়টি ঈশ্বরকে সন্তুষ্ট করে এবং কোনটি তাকে দুঃখ দেয়। প্রয়োগ: আমার জীবনের মূল উদ্দেশ্য শুধু খ্রিস্টকে জানা নয়, বরং তাকে অনুসরণ করতে করতে তার মতো হওয়া। সত্যিকারের আত্মিক বৃদ্ধি আমার চিন্তা, আমার অভ্যাস, আমার কথাবার্তা, সম্পর্ক সব কিছুকে রূপান্তরিত করতে শুরু করে। যে জায়গায় আগে আমি নিজেকে কেন্দ্র করে ভাবতাম, এখন সেখানে আত্মসমর্পণ শিখছি। যে জায়গায় রাগ, অহংকার আসতো, সেখানে এখন অনুতাপ, নম্রতা এবং ক্ষমাশীলতা জন্ম নিচ্ছে। এই পরিপক্কতা আমাকে শেখায় যিশুর চরিত্র শুধু একটি শিক্ষা নয়, বরং প্রতিদিনের জীবনের বাস্তবতা। প্রার্থনা: প্রভু, আমাকে শুধু জ্ঞান নয়, পরিণত হৃদয় দিন। আপনার বাক্যের গভীরতা বুঝতে, আপনার মতো চরিত্র ধারণ করতে এবং প্রতিদিন পবিত্র আত্মার নেতৃত্বে চলতে সাহায্য করুন। আপনার পরিকল্পনার মধ্যে আমাকে আরও গভীরে নিয়ে চলুন। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু।